তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। সারা রান্না করেছে, মজা তো হবে। মজা হয়েছে, যা রান্না করো সবই মজা। হ্যাঁ, এটাই জানতে চেয়েছিলাম। আরেকটু নাও। আন্টি আপনি আরেকটু নিন না। আপনার জন্য করেই জেনেছি, সেম রেস্টুরেন্ট।就是你喜欢的浪漫，一点点喜欢有着你陪伴，一茶一饭简简单单。তুমি অবশ্যই ভালো মতো বিশ্রাম নেবে। যখন চেক আপে আসবে তখন আমরা থ্রম্বোসিসের ব্যাপারে প্ল্যান করব। ওকে, থ্যাংক ইউ ডক্টর।天天一起吃饭，天天都问你说晚安。মা, সাবধানে ওঠো। সারা, একটা জরুরি কাজ ছিল রে, সেজন্য আন্টিকে নিতে যেতে পারিনি। সমস্যা নেই। আন্টি কেমন আছে? ঘুমাচ্ছে। বাসায় মায়ের ঘুম খুব ভালো হয়। ও ফাইনালি সব শেষ হলো। এখন খাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ। সারা, কি করছিস? তুইও খেয়ে দেখ। আমি প্রেগন্যান্ট। প্রেগনেন্ট মানে? সিরিয়াসলি? আমি সত্যি প্রেগন্যান্ট। নে বেশি করে খা। তুই যত ইচ্ছা না খেয়ে থাকিস, কিন্তু আমার বেবিকে না খাইয়ে রাখবি। ঠিক আছে, বুঝতে পেরেছি। বাচ্চার গডমাদার অবশ্যই আমি হব। তুই ছাড়া আর কে হবে? আমি তোকে আগে বলার সুযোগ পাইনি। আরো নে তুই। তুই আরো নে না। এই, তুই আর কলিন কি নতুন করে ম্যারেজ লাইসেন্স পেয়েছিস? না, কারণ ওর সাথে ইদানিং অনেক ঝগড়া হচ্ছে। এখন তো আরো একজন আছে, আরো কয়েকবার প্রপোজ করুক। বুঝতে পেরেছি। নে আর একটু খা। সত্যি ব্রেকআপ করেছিস? আন্টি তো সুস্থ হয়ে গেছে, সব ঠিক করে নে। আরে আস্তে খা। খাবার খা। ড্রিঙ্ক করব। সারা থাম। হ্যালো বস, রিয়েল এস্টেট এজেন্সি বাসাটা অনলাইনে দিয়ে দিয়েছে। তুমি কাউকে পাঠিয়ে সব প্যাক করো। এজেন্সিকে পাসওয়ার্ড বলে দিও। সব ব্যাক হওয়ার পরে কোথায় পাঠাবো? ফেলে দাও। একটু সাবধানে রাখবেন। বস আসুন।
আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকের মতো কাজ শেষ। ওকে, আমরা যাচ্ছি।心酸夹杂着甜蜜，距离忽远忽近，患得患失捉摸不定，感情就像博弈，进退两难的犹豫，渴望你给我讯息，也许更该问问自己，释放最大勇气，静候生命，相互读懂对方，读懂心。放下理性，尽全力去争取，你的爱我能感应。আমি কোথায়? হয়েছে হয়েছে, আর খাস না। আমি তোকে কখনো এত খেতে দেখিনি। সারা, কি করছিস? ছাড়। আমাকে এলিনা এখানে এনেছে। কালকে রাতটা কেমন গেল বল? কাল রাতে কি কি হয়েছে আমাদের বল। হয়েছে হয়েছে, আর খাস না। আমি তোকে কখনো এত খেতে দেখিনি। কি করছিস? সারা, আমাকে 4 বোতল বিয়ার দিন। সারা, কি করছিস? সারা, হ্যাঁ মাস্টার, মাস্টার, আরে সত্যি তো মাস্টার জিমকে পটানো শেখাচ্ছে ও। তুমি তুমি জিমকে পটাতে চাইছো? তুমি না জেমসকে ভালোবাসো? এখন আর ওকে ভালোবাসি না, এটা নিয়ে অবাক হওয়ার কি আছে? জেমসের মতো তুমিও বেশি অ্যালকোহল সহ্য করতে পারো না। আজব। সারা, আমি কি হয়েছে? সারা, আস্তে। এই, আরে দাঁড়া না, অনেক রাত হয়েছে। আরে এই, টাকা দিলেন না? এই এই দাঁড়াও তোমরা, আমি কোথায় আসছি। যাচ্ছেন? টাকা দিয়ে যান। সারা, আস্তে। এই, জেমসের বাসায় যাচ্ছে, যাক। অনেক রাত হয়েছে। তুমি প্রেগনেন্ট, এখন বাসায় গিয়ে রেস্ট নাও। কি চাও না? এলিনা, হ্যাঁ, এটা ভুল জায়গা, এখানে আসা ঠিক হয়নি। আমি বাসায় না না, ওয়েট ওয়েট, এটাই ঠিক জায়গা, এটাই তোমার বাসা। এটা তো আমার বাসা না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কোনো ব্রেকআপ হয়নি, তুমি স্বপ্ন দেখেছো। যা বলছো সব স্বপ্ন, এটাই তোমার বাসা। যাও 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 যাও। কাপড়দেরকে এক করে দেওয়া ভালো কাজ।
মা আমি একটু বাইরে যাচ্ছি। তুই আমাকে বাধা দিলি না কেন? ও আমি তো এখন প্রেগনেন্ট, তোর শক্তির সাথে কি পারবো? তুমি জেমসের বাসায় যেতে চেয়েছিলে, আমি শুধু হেল্প করেছি। তুই ওকে কি বলেছিস? ও তোকে কি বলেছে? বল বল। আচ্ছা বলো না, রাতে কি কি হলো? তোমরা আবার এক হয়ে গেলে জিম হাল ছেড়ে দেবে। বল কি হলো? আমার কিছুই মনে নেই। কিছুই মনে নেই? যদি কিছু মনে নাও থাকে, আজকে ঘুম থেকে ওঠার পরে ও নিশ্চয়ই তোমাকে কিছু বলেছে। হ্যাঁ, ঘুম থেকে ওঠার পরে দেখি আমি নিজের বিছানায়। ওয়েট, কিন্তু তুমি তো কাল রাতে ওর বাসায় ছিলে, তাই না? ওকে আমি কি কি বলেছি সেসব কিছুই মনে নেই। শুধু মনে আছে ও আমাকে বাসায় দিয়ে গেছে। আমরা তোমাকে ওর বাসায় দিয়ে আসলাম, তারপরও তোমার বাসায় দিয়ে আসলো। উফ, ও মাই গড। এই আমি আজকে অফিসে যাব। জেমসও মনে হয় আজ থেকে অফিস আসা শুরু করবে। তুই যাবি আমার সাথে? আমি কয়েকদিন আগে রিজাইন দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কেন? আন্টি তো এখন সুস্থ হয়ে গেছে। তাই তো। কিন্তু মার এখনো থ্রোম্বোসিসের সমস্যা রয়ে গেছে। কিছুদিন পরই মার সার্জারি হবে। এই কয়দিন আমি মাকে একা রাখতে পারবো না। সার্জারি করতে হবে? মেডিসিনে কাজ হবে না? ডক্টর সার্জারি করতে বলেছেন। মায়ের কিডনিও ফেলিয়ার হয়েছে। ডায়ালাইসিস কোনো পার্মানেন্ট সলিউশন না। কয়েকদিন ধরে কিডনি ডোনার খুঁজছি, কিছুদিন পর পেয়েও যাব। যদি কিডনি ডোনার পাওয়ার পরেও মা হার্টের অসুখের কারণে ইমপ্ল্যান্ট করাতে না পারে, তাহলে সেটা খুবই দুঃখজনক হবে। তুমি তাহলে লম্বা ছুটি নাও। মা সুস্থ হওয়া পর্যন্ত টেক কেয়ার করব। জানি না কতদিন সময় লাগবে। রেজিগনেশন লেটার অ্যাপ্রুভড। ও অ্যাপ্রুভ করেছে রেজিগনেশন। তাহলে তুই কি এখন গিয়ে সব জিনিস প্যাক করে আনবি? আমি যাব না, তুই আসার সময় আনিস। অলরেডি অফিসে গিয়েছো? আরো কয়েকদিন রেস্ট নিতে। পরে বলবে পার্সোনাল রিজনে জবের ক্ষতি করেছে। মাত্রই হসপিটাল থেকে রিলিজ পেয়েছো। অসুস্থ থাকাটাও কিন্তু একটা পার্সোনাল রিজন। তর্ক করবো না, নিজের টেক কেয়ার করবে। আমি সবসময় তোমার ভালো চাই। কি সমস্যা? শুনলাম কাল রাতে সারা তোমার বাসায় গিয়েছিল, তারপর তুমি ওকে ওর বাসায় দিয়ে এসেছো। তোমার কি মাথা খারাপ নাকি? আমার জন্য তুমি অপেক্ষা করছিলে? হুম, মিস্টার জেমস, মার্কেটিং ডিপার্টমেন্টের মিটিং এ আপনার যাওয়া উচিত। ওকে, আমি মিটিংয়ে থাকবো। অ্যালেক্স, অফিসে কি বিড়াল রাখতে পারবো?
আপনি যদি চান তাহলে অবশ্যই রাখতে পারবেন। ওনার নতুন একজন আইপিও ইনচার্জ রাখা উচিত। হ্যাঁ, আমাদের এখনো সুযোগ আছে। আমি আবার নেগোশিয়েট করব। হ্যালো, এই উইকেন্ডে ফ্রি আছো? হ্যাঁ, তুমি হাইকিং এ যেতে চেয়েছিলে? যদি এই উইকেন্ডে ফ্রি থাকো চলো যাই। ওকে। জেমস, ভালোবাসা হলো একটা লাক্সারি। এটার জন্য পুরোপুরি রেডি না থাকলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু ঘটতে পারে। তোমার জন্য পার্সোনালিটি ইম্পর্টেন্ট, আমার জন্য আমার ক্যারিয়ার ইম্পর্টেন্ট। তাই চাই না ভালোবাসার কারণে ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হোক। আমাদের সময় নেওয়া উচিত, নিজেদের লাইফ সেটেল করি। তুমি সবসময় এখানে আসতে চাইতে কেন? কারণ এই দুর্গ নিয়ে 36 বছর যুদ্ধ হয়েছিল। তার মানে লেগে থাকাটা পয়েন্টলেস না। প্রপোজালটা পড়েছি, কোনো সমস্যা নেই। কবে সাইন করতে হবে? কি হলো, তোমার আর কোনো সমস্যা আছে?